ওকে, সো দেখুন এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আমি ডিজাইন করেছিলাম। এখানে দেখুন আমি কিন্তু কাস্টম প্রি হেডার ডিজাইন করেছি। আপনাদেরকে একটু বড় করে দেখাই। দেখুন এখানে কিন্তু আমি কিছু ডট ইউজ করেছি যেটা ওর লোগোতে আছে। সো ওর লোগোর ডটটা আমি এখানে ডিজাইনে ইউজ করেছি। প্লাস আর আরেকটা বিষয় দেখুন, আমি এখানে ফুটারের এখানে বডিতেও কিন্তু আপনারা দেখতে পাবেন ওই লোগোর যে ডটগুলো সেটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে দিয়েছি। সো এই যে বিষয়গুলো এগুলো করতে কিন্তু আপনার এই যে ওর লোগোর যে ডট, সো ওকে, ওর এই লোগোর এই ডটগুলো কিন্তু আমি যেটা করেছি যে এই লোগো থেকে আমি এখানে দেখুন যে শেপ আছে, এখানে কিছু কাস্টম শেপ টুল আছে, এখানে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল আছে, এলিপস টুল। সো এলিপস টুলটা আমি হচ্ছে এটা দিয়ে ওর লোগোর এখান থেকে, সরি এটা সিলেক্ট করা হয়নি। সো আপনি যখন এখানে টুল বারে মাউস দিয়ে ক্লিক করে জাস্ট মাউসের আপনার রাইট বাটন ক্লিক করলেই দেন অপশনগুলো আসবে। ওকে, নরমালি কিন্তু ক্লিক করলে আসবে না। দেখুন আমি যদি নরমালি এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু অপশনগুলো আসছে না। আমি যখন রাইট বাটন ক্লিক করব তখন এর ভিতরে বিভিন্ন অপশনগুলো আপনি দেখতে পাবেন। সো রাইট বাটন ক্লিক করার পর আমি রাউন্ড শেপটা নিয়ে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে আপনি এইভাবে করে জাস্ট শিফট চেপে চেপে এখান থেকে কিন্তু একদম অ্যাকুরেট রাউন্ড শেপগুলো নিতে পারবেন। সো এভাবে আপনি এই শেপগুলোও ব্যবহার করতে পারবেন। এই শেপগুলো আমি একটু হোয়াইট পেজে যাই। দেখুন এখান থেকে যদি আমি একটা শেপ নিই নর্মালি ওই একই অবস্থা, কন্ট্রোল জেড। আপনি কোনো কিছু আনডু করতে চাইলে কন্ট্রোল জেড দিবেন, মানে পিছনে চলে যেতে চাইলে। এখন যদি আমি শিফট চেপে এখানে দেখুন শেপটা নেই, এখান থেকে অটোমেটিক দেখুন একটা প্রপার্টিজ প্যানেল ওপেন হয়ে গেছে রাইট সাইডে। সো এখানে দেখাচ্ছে যে এটা কিন্তু বর্ডারটা কালার নিয়েছে। দেখুন এইটা হচ্ছে বর্ডার, যেটা আপনি দেখবেন বর্ডারের মতো চিহ্ন, আর এইটা হচ্ছে মাঝখানের ফিল কালার। সো আমি বর্ডার কালার এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন অপশন আছে। আপনার এখানে নো কালার, এটা ক্লিক করলে আপনার কোনো কালার হবে না। এটা ক্লিক করলে আপনার কালার আসবে। এটা হচ্ছে আপনি যদি বর্ডারটাকে গ্রেডিয়েন্ট করতে চান তাহলে গ্রেডিয়েন্টের এখানে দেখুন বাই ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা আমি যদি বর্ডারটাকে একটু মোটা করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি শেপটাকে যদি একটু বড় করে দেই, শিফট চেপে বড় করতে হবে। এখন আমি যদি এখান থেকে প্রপার্টিসে গিয়ে আরেকটু এখান থেকে আমি বর্ডারটা আরেকটু মোটা করে দিব। ওকে, সো এখন দেখুন এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করে বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারবেন আপনি যদি কোনো শেপে বর্ডার দিতে চান। আবার এখান থেকে আপনি বিভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার বর্ডারের হচ্ছে একদম সিম্পল একটা সলিড কালার যদি দিতে চান তাহলে আপনি এখানে বাই ডিফল্ট কালার আছে, বা এখানে দেখুন কালার প্লেট আছে, এখান থেকেও আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমরা এটা বর্ডার দিব না, আমরা এখানে ফিল কালারে যে কালার দিব, লাইক এটা দিলাম। সো এইভাবে আপনি কিন্তু রাউন্ড শেপ নিতে পারছেন। আরেকটা এখানে কাজ আছে যেটা দেখুন আমি যখন ক্লিক করব তখন, সরি, এখান থেকে দেখুন আপনি আমি চাচ্ছি যে আমি এখানে একটা আছে আর একটা শেপ যদি আমি এখান থেকে টেনে নেই শিফট চেপে, দেখুন এখানে আরেকটা শেপ আছে। এখন এটার যে ব্যবহার, এখানেও অপশন দেখুন পাথ অপারেশন, এখান থেকে আপনি যদি এটা সিলেক্ট করে দেন এখানে দেখুন এটা কেটে নিয়ে গেছে। নতুন যেটা মানে আগেরটা থেকে নতুনটা যতটুকু এই আগের বৃত্তটাকে স্পর্শ করবে এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, কেটে নিবে। আর এই অপশনটা হচ্ছে আপনার যেটা ওরা যে অংশটা স্পর্শ করবে জাস্ট শুধু সেটা থাকবে, বাকি অংশটা কেটে দিবে। আর এই অপশনটা হচ্ছে যেটা স্পর্শ করবে সেটা আপনার ফাঁকা থাকবে, বাকিটা ফিল আপ হবে। সো এটা
ইন্টারেস্টিং একটা বিষয়। সো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি একটা শেপ, একাধিক শেপ থেকেও আবার বিভিন্ন রকম কাস্টম শেপ আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। ওকে, সো কথায় কথায় আমরা যদিও বা এখানে চলে আসলাম। এখান থেকে দেখুন বিভিন্ন কাস্টম শেপ আছে। আপনি এখানে বাই ডিফল্ট দেখুন, আমরা যদি এটাকে বড় করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে অনেক ধরনের প্রি কাস্টমাইজড শেপ আছে। ওকে, দেখুন আমি যদি এখান থেকে এটা নেই বা স্টার্ট এটা দেই, ওকে, দেখুন আপনি কিন্তু চাইলে, যদিও বা আমাদের টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে এসব শেপ তেমন একটা কাজে লাগে না, তবে আমি এখান থেকে যে শেপগুলো ইউজ করি আপনাদেরকে সেটা বলি। আমি মেইনলি এখানে অ্যারো শেপগুলো ইউজ করি মাঝে মাঝে কিছু ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে এই অ্যারো আর এই অ্যারোটা আমাদের কিন্তু ডিজাইনে লাগে। ওকে, দেখুন আপনি টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা রিড মোর একটা বাটন দিলাম, লাইক বাটনটা দেওয়ার পরে আমি চাচ্ছি যে এরকম একটা শেপ দিব। এখানে দেখুন টেক্সট আইকন দেওয়া আছে, এখান থেকে আপনি টেক্সট লিখতে পারবেন। সো আমি এখানে লিখলাম রিড মোর, আপনাদের দেখানোর জন্য আমি টেক্সটের এখানে দেখুন সব উপরে আছে, প্লাস এখান থেকে আপনি টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, টেক্সটের সাইজ, টেক্সট বোল্ড হবে না রেগুলার হবে, এখান থেকে ফন্ট, আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি এখানে দেখুন ডান পাশে এ লেখা আছে একটা ক্যারেক্টার, এখান থেকেও কিন্তু একটা আলাদা পপ আপ উইন্ডো, পপ আপ ওপেন হয়েছে, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি এটার সাইজটা যদি একটু বড় করে দেই, বেশি বড় হয়ে গেছে, ওকে, আর আমি এটাকে একটু বোল্ড করে দেই, হেভি করে দেই, আচ্ছা ব্ল্যাক। সো এখন যদি আপনি চান যে শেপটা একটু ছোট করে এই লেখার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, আমরা গত লেসনে আপনাদেরকে এটা আমি বন্ধ করে দেখিয়েছিলাম, স্মার্ট গাইডসটা আমরা ওপেন করব, এটা ওপেন করলে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা আমার সুবিধা হবে, বা আমি ডিরেক্ট এই দুটোকে সিলেক্ট করব, করে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম। আরেকটা বিষয় ঘটেছে দেখুন, আমি অ্যালাইনমেন্টটা করার পরেও কিন্তু অ্যালাইনমেন্ট হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে এটা আপনাকে এইটা ঠিক এক্স্যাক্ট নিতে হবে। ওকে, এখন হবে, এখন আমি সিলেক্ট করে দিলে এখন দেখুন এটা নিয়ে নিয়েছে। সো এই শেপটা কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার আপনার প্রয়োজন লাগবে, লাইক শুধু এই শেপটাকেই নিয়ে কিন্তু আপনি ডিজাইন ব্যবহার করতে পারবেন। পিএনজি আকারে এটাকে সেভ করে আপনি আপনার টেমপ্লেটে এই রিড মোর লিখে দেন একটা ইমেজ ব্যবহার করতে পারবেন, তখন কিন্তু আপনার ডিজাইনটা আরো আউটস্ট্যান্ডিং লেভেলের হবে। সো এই একটা শেপ আমি সাধারণত ব্যবহার করে থাকি। আর একটা শেপ এটা ব্যবহার করি, দেখুন এটাও রিড মোর এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ওকে, এই যে বিভিন্ন শেপ, অবশ্য আমাদের শেপ নিয়ে আলাদা লেসন আছে, সো আমরা বিস্তারিতভাবে সেই সব লেসনে আরো বিস্তারিত জানবো। আর আরেকটা টুল এখানের সিলেকশন টুলের পরে আমাদের এই টুল সম্পর্কে আমরা জানলাম, এই টুলগুলোর প্রয়োজন আমাদের নেই, আমাদের সবচেয়ে প্রয়োজন হচ্ছে এটা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কি কাজ, চলুন ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখার আগে আমরা কিছু ইমেজ এখানে নিয়ে আসি। যদি এখান থেকে হবে না, আচ্ছা আমি একটু অন্য একটা ফোল্ডার থেকে আমি একটা ইমেজ আনবো, লাইক এই ইমেজটা দেখুন। এইখানে হচ্ছে এটা আমার একটা সৌদির একটা ক্লায়েন্টের তার কোম্পানির লোগো। এখন এই লোগোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখেন হোয়াইট। সো অনেক সময় আছে যে আপনাকে লোগোটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপর আপনি এখন এই লোগোটা বসাবেন, লাইক কালো রঙের ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে একটা নতুন একটা লেয়ার নেই, এডিটে গিয়ে আমি ফিল করে দেই ব্ল্যাক, দেখুন
ব্ল্যাক ফিল করে দিলাম। এখন ব্ল্যাক আমার যতই নিচের লেয়ারটা ব্ল্যাক থাকুক, বাট আমার কিন্তু এখন এটা আমি করতে পারছি না, কেননা আমার এটা কিন্তু একটা জেপিজি ইমেজ। সো ম্যাজিক ওয়ান্ডের সাহায্যে কি করতে পারেন, আপনি জাস্ট যে নির্দিষ্ট অংশটা আপনি কেটে ফেলতে চাচ্ছেন সেটা কিন্তু একই কালার, ও কিন্তু সিমিলার কালারটাকে পিক করে। লাইক আমি যদি সাদা রঙের উপর সিলেক্ট করি, দেখুন ও সমস্ত সাদা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিয়েছে, প্লাস এখানে মাঝখানে এখান থেকে আপনি আর ম্যাজিক ওয়ান্ডের দেখুন এখানে কয়েকটা অপশন আছে, এইটা সবসময় ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার অ্যাডিশনাল, মানে আপনি প্রতিবার ক্লিক করলে আপনার সিলেকশন অ্যাডিশন হবে। ওকে, এটা যোগ করছে সিলেকশনটাকে, আর এটা হচ্ছে আপনার সিলেকশনটা মাইনাস করে দিবে। আমি যদি এটা সিলেক্ট করি, দেখুন আমি এখানে ক্লিক করলে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, সো আমরা আবার সিলেক্ট করি। এখন কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ওকে, সো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডের ইউজ। এখন এখানে অবশ্যই স্মুথ হয়নি, সো আমরা একটু ব্যাকে যাই। এখান থেকে কিন্তু আপনি দেখুন ফেদার একটা অপশন আছে, এই ফেদারে গিয়েও কিন্তু আপনি এই অ্যাপ্লাই, এখানে ফেদার আপনি সাধারণত 2 রাখাটাই বেটার। এখন যদি আমি ব্যাক স্পেস দেই, দেখুন এখন কিন্তু ও একটা ফেদার করে কেটে নিয়েছে, বাট তারপরেও কিন্তু এটা ভালো লাগছে না। ওকে, এইভাবে ফেদার ইউজ করাটাও কিন্তু সঠিক প্র্যাকটিস না। সো আমরা আরেকটা যেটা করব, আমরা এই অবজেক্টগুলা সিলেক্ট করব। ওকে, সো অবজেক্ট সিলেক্ট করে আমি যদি দেখুন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই, দেখুন এখন কিন্তু যথেষ্ট অ্যাকচুয়ালি হয়েছে কি ছবিটার রেজুলেশন ভালো না, দ্যাটস ওয়াই ফেটে গেছে। বাট এটা যদি আমি অ্যাকচুয়াল রেজুলেশনে দেখি, দেখুন ছবিটা কিন্তু এখন ঠিক আছে। ওকে, আপনাদেরকে আমি দেখাই ইমেজ সাইজে গিয়ে, দেখুন কত ছোট 228। সো আমি যদি এটার অ্যাকচুয়াল সাইজটাতে যাই, এটা অবশ্য অ্যাকচুয়াল সাইজ না, সরি, এরকম। সো ভালো রেজুলেশনের ইমেজ হলে আপনার ম্যাজিক ওয়ান্ড ভালোভাবে তার কালার এজটা সিলেক্ট করতে পারবে, বাট রেজুলেশন ভালো না হলে তখন ছবিটা ফেটে যাবে। ওকে, এটা ছিল ম্যাজিক ওয়ান্ডের ব্যবহার। আরেকটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে, আমি আবার এটার ব্যবহারটা আপনাদেরকে দেখাই। কুইক সিলেকশনটা আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। রিসেন্ট আমি আমার একটা ক্লায়েন্টের কাজ করেছি, সেখানে আমি কুইক সিলেকশন টুলটা ব্যবহার করেছি, আপনাদেরকেও দেখাই। দেখুন আমার এই ক্লায়েন্টের ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি কুইক সিলেকশন টুল দ্বারা। মেইন ইমেজটা কোথায়? ওকে, এডিট করে আর মেইন ইমেজ আমি ফেলে দিয়েছি। আচ্ছা, ওয়েট, আমি যদি এখান থেকে যাই, এখান থেকে আমার ছবিটা কন্ট্রোল সি, এখান থেকে ছবিটা নিয়ে এডিট করেছি। ওকে, সো কুইক সিলেকশন যে কাজটা করবে, সে হচ্ছে আপনি যে নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করতে চাচ্ছেন, ও কিন্তু সেখান থেকে সিলেক্ট, সরি এটা তো ম্যাজিক ওয়ান্ড, সরি কুইক সিলেকশন। দেখুন আপনি এখান থেকে জাস্ট ড্র্যাগ করলে ও ঠিক সেই একই কালারের কাছাকাছি আপনারা কিন্তু অনেক ইজিলি আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, এখন সূক্ষ্ম সিলেকশনের জন্য আপনি কন্ট্রোল প্লাস ক্লিক করলে আপনার কিবোর্ড থেকে আপনার স্ক্রিন সাইজ বড় হয়ে যাবে। সো আপনি যদি শর্টকাট কাজ করতে চান, আপনি সিলেকশন নানা ওয়েতে করতে পারবেন। আর এটার নাম কুইক সিলেকশন এই জন্যই, জাস্ট আপনি মাউসটা ঘুরিয়ে নিলে ও ওর কাছাকাছি এরিয়াটা অটোমেটিক সিলেক্ট করে নেয়, দ্যাটস ওয়াই এটাকে কুইক সিলেকশন বলে। দেখুন আমি যদি কালার, এখানে অবশ্যই কালারটা ব্যাকগ্রাউন্ড অনেক সময় কিন্তু সিমিলার, এখানে দেখুন এইটুকু আমি নিতে পারছি না, কারণ এইখানে ব্যাকগ্রাউন্ড কালার আর এখানে কালারটা কাছাকাছি চলে এসেছে। সো এটা চুজ হবে না, ওটা আমরা আলাদাভাবে চুজ করব। সো দেখুন এখানে কিন্তু ক্লায়েন্টের এটা চলে এসেছে, আর আমি এখান থেকে অ্যাডিশনাল যদি সিলেক্ট করতে চাই, যে অংশটা আমি তখন সিলেক্ট করতে পারিনি, সো আপনি কিন্তু এভাবেও আলাদাভাবে যে অংশটুকু বাদ পড়ে গেছে
সেটা এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, সো দেখুন এখন কিন্তু আমি এখানে আপনি যখন সিলেকশন কমপ্লিট হয়ে যাবে তখন মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন একটা